الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন প্রিয় মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে মাস চলছে এটা কি মাস? এটা কি মাস? আষাঢ় মাস বাংলা, ইংরেজি আছে জুলাই। আষাঢ় মাস বাংলা, ইংরেজি জুলাই, মহরম আর আরবি মহরম। মুহররম। এই যে মুহররম মাস, এই মাস সম্পর্কে আমরা হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সম্পর্কে আমরা টুকিটাকি জানি, তাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন মুহররম মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই যে মুহররম মাস আর বাংলা মাস আর ইংরেজি মাস, আমরা কেউ কেউ আরবি, বাংলা, ইংরেজি তিনটি মাসেরই খবর রাখি। কেউ কেউ আমরা রাখি, আবার কেউ কেউ শুধু বাংলার খবর রাখি, আবার কেউ কেউ বাংলা ইংরেজিরও খবর রাখি, আবার কেউ কেউ শুধু ইংরেজির খবর রাখি। এই যে মুহররম মাস,
এই মহরম মাস সম্পর্কে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওফীক কামনা করছি, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো এই যে মাস, এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কিছু কথা বলেছেন। এই আয়াতটি আমরা তেলাওয়াত এবং অর্থ শুনব, এরপরে মাস সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'atun হুরুম যালিকা দ্দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া قاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। ইরশাদ হচ্ছে, নিশ্চয় আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন হইতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস হচ্ছে 12টি। তার মধ্যে 4টি মাস নিষিদ্ধ, হারাম। ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না, আর তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করবে, জিহাদ করবে, যেমন ভাবে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছে। সূরা তাওবা 36 নম্বর আয়াত। এইখানে আমরা যে বিষয় আলোচনা করব এই আয়াত থেকে, সেটি হচ্ছে এই মাস সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আমি আকাশ মণ্ডলী এবং পৃথিবী যেদিন সৃষ্টি করেছিলাম সেই দিন থেকে এই পৃথিবীর যে সময়, এই সময়কে আমি 12টি মাসে ভাগ করেছি। কয়টি মাসে? 12টি মাসে আমি ভাগ করেছি। আমার গণনায় পৃথিবীতে মাস গণনা হবে 12টি। এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাস তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কি করেছি? 4টি মাস তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। এই মাসে তোমরা কি করবে না? নিজেদের প্রতি জুলুম করবে না। তাহলে এই যে নিজেদের প্রতি জুলুম করবে না,
কিন্তু আমরা সবসময় নিজেদের প্রতি কি করে থাকি, জুলুম করে থাকি। এই যে 12টি মাস প্রাচীন আমল থেকে এই যে বিভিন্ন জাতি গোষ্ঠী ছিল, তারা এই দিন এবং রাতকে হিসাব করার জন্য বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন দার্শনিকেরা, বিভিন্ন রাষ্ট্রনায়কেরা বিভিন্নভাবে এই সময়কে, দিন এবং রাতকে বিভিন্নভাবে তারা ভাগ করেছে। তার ভিতরে আমরা কয়েকটি সভ্যতার কথা আলোচনা করব। মিশর দেশ আমরা সবাই চিনি, নামে আমরা সবাই চিনি। মিশরে যে সমস্ত রাসূলদের আগমন ঘটেছিল, তার ভিতর থেকে আমরা খুব ভালো করে জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই মিশরে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের কাছে একজন বেশি পরিচিত, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে মিশরীয় সভ্যতা, এই মিশরীয় সভ্যতায় সূর্যের যে গতি এবং নীল নদের যে বন্যা হতো, সূর্যের গতি এবং নীল নদের যে বন্যা, এর হিসাব করে তারা এই দিন এবং রাতকে 12টি মাসে ভাগ করেছিল। প্রতিটি মাস ছিল 30 দিন, প্রতিটি মাস ছিল 30 দিন। কিন্তু এখনকার ইংরেজি হিসাবে মাস 29, 30 এবং 31 দিনেও হয়ে থাকে। এখন 12 মাসে যদি 30 দিন করে দেওয়া হয়, তাহলে 5 দিন 365 দিন হতে 5 দিন বাকি থেকে যায়। এই 5 দিন তারা আনন্দ উৎসবের জন্য আলাদা করে হিসাব করত এই মিশরীয় সভ্যতায়। এরপরে সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা, এটি হচ্ছে ব্যাবিলন শহর কোথায় কেউ বলতে পারবেন? ব্যাবিলন ইরাকে। কোথায়? ব্যাবিলন শহর হচ্ছে ইরাকে। এই ব্যাবিলনীয় সভ্যতা যেটি ইরাকে, এই ব্যাবিলনীয় সভ্যতায় তারা চন্দ্র মাসের হিসাব করত চাঁদের আবর্তনের উপরে, এবং তারা একটি বছর 12 মাসে ভাগ করেছিল। একটি বছরকে তারা 12 মাসে ভাগ করেছিল। এই ইরাকি সভ্যতায়, ব্যাবিলনীয় সভ্যতা। এরপরে রোমান সভ্যতা। রোমান কোন দেশ? রোমান সম্রাট হিরাক্লিয়াস, কি নাম শোনেননি কেউ? রোমান সম্রাট হিরাক্লিয়াসের শুনতে পারেন। এই রোমান হচ্ছে ইরান, বর্তমান ইরান। এই রোমান সভ্যতায় ক্যালেন্ডারের শুরুতে এক বছরে 10টি মাস ছিল। কয়টি মাস? 10টি মাসে তারা বছর গণনা করত, প্রাচীন ক্যালেন্ডার। এরপরে তাদের মাস শুরু হতো মার্চ মাস থেকে। কোন মাস থেকে? মার্চ মাস থেকে তাদের বছর শুরু হতো। এখন ইংরেজি মাস কোন মাস থেকে শুরু হয়? জানুয়ারি থেকে। পরবর্তীতে তারা 12 মাসে বছরকে হিসাব করে, পরবর্তীতে সংস্কার করে 12 মাসে এক বছরের হিসাবে নিয়ে আসে। এই যে আমরা জুলাই বললাম, এই মাস হচ্ছে ইংরেজিতে জুলাই মাস। এই জুলাই মাস এর কার নাম? আপনারা কেউ হয়তো বলতে পারবেন না। পারবেন? জুলাই মাস কার নাম বলতে পারবেন না।
জুলিয়াস সিজার নামে একজন রাষ্ট্রনায়ক ছিলেন। কে ছিলেন? জুলিয়াস সিজার নামে একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি এই রোমান পারস্যের সম্রাট ছিলেন। পারস্যের সম্রাট ছিলেন। ওনার জন্ম ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 100 বছর আগে। কত বছর আগে? 100 বছর আগে ওনার জন্ম হয়েছিল। উনি একটি ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন, 365 দিনের জুলিয়ান ক্যালেন্ডার, ওনার নামের অনুসারে নাম দিয়ে। এখন আপনারা সবাই জানেন এই যে বিমানবন্দর, আন্তর্জাতিক যে রোড, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান যারা যখন করে, ব্রিজ করে, এগুলো কি নামকরণ করে না? যার উদ্যোগে করা হয়, যিনি অনুমোদন দেন, বাজেট পেশ করেন, যাদের অবদান বেশি, রাজনীতিবিদ যারা থাকে, তাদের নামানুসারে এইগুলির নামকরণ করা হয়। ঠিক উনি বিখ্যাত একজন রাষ্ট্রনায়ক ছিলেন। উনি অন্য এলাকা থেকে এসে, এমন শক্তিশালী পুরুষ ছিলেন, অন্য এলাকা থেকে এসে এই ইরানে উনি হামলা করেন। কি করেন? ইরানে হামলা করেন। ইরানে হামলা করে ওই সময় ইরান তিনি দখল করেন। ইরান দখল করে নেন। দখল করে নিয়ে তিনি হন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক। উনি 365 দিনের হিসাব করে জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন। তাহলে উনি জন্মগ্রহণ করেছিলেন কখন? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 100 বছর আগে। আর ঈসা আলাইহিস সালামের জন্মের 44 বছর আগে তিনি মৃত্যুবরণ করেন। এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের 3টি মাস সম্পর্কে আমি বলব। সেটি হচ্ছে এই যে জুলাই বললাম, ইংরেজিতে এখন কি মাস? জুলাই মাস। এই যে জুলিয়াস সিজার, এই যে জুলিয়াস সিজার, ওনার নামে এই জুলাই মাস। কার নামে? ওই রাষ্ট্রনায়ক জুলিয়াস সিজারের নামে এই জুলাই মাসকে নামকরণ করা হয়। আরো সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে মার্চ মাস ইংরেজিতে এবং জুন মাস, এই মার্চ মাস এবং জুন মাস, এই দুটি যে নাম মুসলমানদের জন্য আরো অত্যন্ত পরিতাপের বিষয়। অত্যন্ত পরিতাপের বিষয়। কারণ হচ্ছে মার্চ, এটি হচ্ছে এই রোমান সভ্যতা যারা মূর্তি পূজা করত, ধর্ম পালন করত, মূর্তি পূজার ধর্ম, এই মার্চ ছিল তাদের একটি দেবতা। রোমান সভ্যতায় যারা মূর্তি পূজা করত, তাদের যত মূর্তি ছিল, সেই মূর্তিগুলোর ভিতরে একটি বিখ্যাত মূর্তি ছিল মার্চ। দেবতা, দেবতা হিসাবে তারা যাকে নাম দিয়েছিল, যাকে মান্য করত, যাকে সিজদা করত, তার নাম দিয়ে এই মার্চ মাস হিসাব করা হয়, নামকরণ করা হয়। জুন, আমরা যে জুন বলি, আমরা জুন মাস বলি। এই জুন মাস হচ্ছে জুন নামে আরেকটি দেবতা ছিল। জুন নামে আরেকটি দেবতা ছিল। সেই দেবতার নামানুসারে এই জুন মাসের নামকরণ করা হয়। আমরা যে মসজিদের আয় ব্যয়ের হিসাব করি, এখানে কোন মাসের তারিখ লিখি? কোন মাসের? ইংরেজি মাসের না? এই যে
জুলাই লিখি, মার্চ লিখি, জুন লিখি, আমরা কাদের নাম ব্যবহার করছি? মুশরিকদের দেবতার নাম ব্যবহার করছি। কাদের নাম ব্যবহার করছি? মুশরিকদের দেবতার নাম আমরা ব্যবহার করছি। মুসলমানদের জন্য দুঃখজনক, কলঙ্কজনক এবং ঈমান বিধ্বংসী একটি বিষয় বলে আমার কাছে মনে হয়। কি আপনাদের কাছে কি মনে হয়? এই যে সামনে কার নাম দেওয়া হয়েছে? এই নামের উপরে কালেমা তাইয়্যিবা লেখা আছে না? আছে। এক পাশে মনে হয় আল্লাহ এবং আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দটি লেখা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা মসজিদের মেহরাবের সামনে আমরা কালেমা তাইয়্যিবা লিখি এবং আল্লাহ কোথাও কোথাও এই যে টাইলসের যে প্লেট, এই প্রিন্টের প্লেটে আল্লাহ শব্দের নাম লেখা হয় এবং মুহাম্মদ এর নাম লেখা হয়, লিখে দুই পাশে লাগানো হয়, ব্যবহার করি আমরা মসজিদে। তাহলে আমরা যখন জুলাই লিখছি, মার্চ লিখছি, জুন লিখছি, আমরা মসজিদের ভিতরে কার নাম ব্যবহার করছি? এই পুরুষ মুসলমানদের নেই। কে মসজিদে কোন দেবতার নাম এইভাবে আপনারা ব্যবহার করতে দিবেন কাউকে? নিজেরা করবেন? করবেন না, কাউকে ব্যবহার করতেও দিবেন না। কিন্তু আমাদের জ্ঞানের অজান্তে আর আমাদের মনের অজান্তে আমরা আমাদের হিসাবগুলিকে, আমরা ইহুদি খ্রিস্টানদের যে দেবতা, আমরা তাদের সেই দেবতার নাম আমরা ব্যবহার করছি আমাদের তারিখের হিসাবে। আর তো বোঝানো লাগবে না। আর বোঝানো লাগবে? আপনারা সবাই জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন এবং জানবেন। এরপরে আরেকটি সভ্যতা, মায় সভ্যতা। মায়ানরা জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার ব্যবহার করে একটি মাসে 20 দিন করে 18 মাসে বছর হিসাব করত। 18 মাসে বছর হিসাব করত। মাস ছিল 20 দিনে। কয় দিনে? 20 দিনে। এই হিসাবে 18 মাসে 1 বছর আর দিন হয় 360। এরপরে সর্বশেষ যে সভ্যতার আলোচনা করে এই দিন গণনার হিসাব, মাস গণনার হিসাবের আলোচনা শেষ করব, সেটি হচ্ছে ভারতীয় ও বাংলা ঐতিহ্যের সভ্যতা। এই সভ্যতা হচ্ছে প্রাচীন হিন্দু এবং বাঙালি পত্রিকা। এটা এই হিসাবটা করা হয়েছে চন্দ্র এবং সূর্যের হিসাবের আলোকে। কোন হিসাবের আলোকে? চন্দ্র এবং সূর্যের হিসাবের আলোকে। যাদের গতিবিধি অনুযায়ী এই ক্যালেন্ডার পরিবর্তন করা হয় বাংলা। এইখানে 12 মাসের হিসাবে 1 বছর করা হয়। এইখানে 2টি মাসের কথা আমি বলবো, সেটি হচ্ছে আমরা যে বৈশাখ করি। বাংলা মাসের শুরু কোন মাস? বৈশাখ মাস। এই বৈশাখ কিসের নাম? এই বৈশাখ হচ্ছে নক্ষত্রের নাম। প্রাচীন বাংলা যারা জ্যোতির্বিদ ছিলেন, সৌরবিদ ছিলেন, তাদের নাম অনুসারে, তাদের দেওয়া নাম অনুসারে একটি নক্ষত্রের নাম হচ্ছে বিশাখা। এই বিশাখার নাম অনুসারে বৈশাখ মাসের নামকরণ করা হয়। আরেকটি নক্ষত্র আছে জ্যৈষ্ঠা। আরেকটি নক্ষত্র আছে জ্যৈষ্ঠা। এই জ্যৈষ্ঠা হচ্ছে জ্যৈষ্ঠ মাস। কি মাস? জ্যৈষ্ঠ মাস। আমরা গ্রাম অঞ্চলে জ্যৈষ্ঠী মাস করি। কি বলি? জ্যৈষ্ঠী মাস করি। এই হিসাবে বাংলা হিসাবে এই 12 মাসে 1 বছর।
আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, আমি যেদিন আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছি সেই দিন থেকে এই বছর আমি 12 মাসে নাম দিয়েছি এবং 12 মাসে ভাগ করেছি। এর আগে বছরকে এইভাবে ভাগ করা হতো না এবং হিসাবও করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাযিল করে চূড়ান্তভাবে জানিয়ে দিলেন যে আমি আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমি এই বছর গণনাকে 12টি মাসে ভাগ করেছি। আমি রাসূলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত থাকবে এবং এইভাবে আরবি মাসের আমার নির্দেশ অনুযায়ী, আমার বিধান অনুযায়ী এই 12 মাসে বছর হবে এবং এটি কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই 12 মাসের এক বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।